ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশব্যাপী চলছে উৎসবের আমেজ। সঙ্গে গণভোট থাকায় বেশ উৎফুল্ল সাধারণ জনগণ। নির্বাচন মানে চায়ের কাপে আড্ডা, দেয়ালে দেয়ালে পোস্টার, গান, ক্যাম্পেইন আর ভোটারদের মন পেতে প্রার্থীদের প্রতিশ্রুতির বন্যা। আর নির্দিষ্ট দিনে ভোটের পর ফলাফলে যে দল বেশি আসনে জয়ী হয় সরকার গঠন করে তারা। বিরোধী দল হয় তাদের চেয়ে কম আসন পাওয়া দল। বাংলাদেশের নির্বাচনে এ দৃশ্যই আমরা দেখি। কিন্তু বিশ্বের অনেক দেশ আছে যেখানে নির্বাচনের পদ্ধতি জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন জেনে নিই এমন কয়েকটি দেশের নির্বাচনের ধরন। শুরু করছি উত্তর কোরিয়া দিয়ে। দেশটিতে 5 বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। 687টি আসনের প্রতিটিতেই একজন করেই প্রার্থী থাকে। কোনো বিকল্পের অপশন থাকে না। এর মধ্যে প্রতিনিধি নির্বাচিত হন হ্যাঁ বা না ভোটের মাধ্যমে। আর অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে ভোটদান তো বাধ্যতামূলক। এই দুই দেশে ভোটার উপস্থিতিও এজন্য বেশি হয়, কারণ ভোট না দিলে গুনতে হয় জরিমানা। অস্ট্রেলিয়ায় $20 ও বেলজিয়ামে দিতে হয় 40 থেকে 80 ইউরো পর্যন্ত। তবে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে নির্বাচন বেশ সহজ। প্রচারণা শেষ হলে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট প্রদান করে রাষ্ট্রপতি ও জনপ্রতিনিধি নির্বাচন করেন নাগরিকরা। ফলাফল জানতে খুব বেশি সময় নেয় না দেশটি। কয়েক ঘন্টার মধ্যেই ফল ঘোষণার জন্য বিশ্বে দ্রুত সময়ে নির্বাচন সম্পন্নকারী দেশ হিসেবে পরিচিত সাম্বা নগরী। এদিকে সবচেয়ে লম্বা সময় ধরে নির্বাচন হয় প্রতিবেশী দেশ ভারতে। কয়েক ধাপে মানে 5 থেকে 8 ধাপে আয়োজন করা হয় সংসদ নির্বাচন, যা লোকসভার ভোট হিসেবেও পরিচিত। ভোটাভুটি শেষ হতে 40 থেকে 45 দিন লাগলেও ফল ঘোষণা হয় 2 থেকে 3 দিনের মধ্যে। ভারতীয়রা ইভিএম এর মাধ্যমে রায় দিয়ে নির্বাচিত করেন পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। তবে রাজ্যসভায় মুখ্যমন্ত্রী নির্বাচনে এত সময় নেয় না দেশটির নির্বাচন কমিশন। শেষ করছি মজার একটি তথ্য দিয়ে। টস করেও জনপ্রতিনিধি নির্বাচন করার নজির আছে বিশ্বে। তবে এটা সংসদ নয়, হয়েছে স্থানীয় নির্বাচনে। ভোটাভুটিতে সমান সমান ভোট পাওয়ায় পরবর্তীতে কয়েন টস করে প্রতিনিধি নির্বাচিত করা হয় ভারত, ফিলিপাইন ও জাপানে। ভিন্ন ধরনের এমন সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর লাইক কমেন্টস করে যুক্ত থাকুন আমাদের সঙ্গে।